রমজানের ঘেরান নাকি আসতেছে নাকি? হ্যাঁ, অল্প দিন বাকি, তাই না? কেউ কেউ রমজানটাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবে, আবার কেউ কেউ এত বড় একটা দামি জিনিস, দামি সময়, দামি মাসকে পেয়েও হাতছাড়া করবে। এবার আপনারা উত্তর দেন, এই যে দুইটা দল জমিনে, একদল রমজানকে পেয়ে ভালোভাবে আপ্যায়ন করবে, আর এক দল আপ্যায়ন করতে পারবে না, দামি মাসটাকে মিস করবে। কোন দল বুদ্ধিমান? যারা এই মাসটাকে ভালোভাবে আপ্যায়ন করবে, তারাই তো বুদ্ধিমান, নাকি? হ্যাঁ, আল্লাহর নবী একবার মদিনায় বসে বলতেছিলেন, এই মদিনাবাসী, তোমরা সবাই রেডি তো? যখন এই কথা বললেন, এখন মক্কার মানুষও সব দমকে দাঁড়াইছে, যে মনে হয় যুদ্ধ মুদ্ধ লাগবে, এজন্য নবী বলছে তোমরা সবাই রেডি তো? একটা সাহাবী পিছন থেকে জিজ্ঞাসা করে, নবী রেডি মানে ডাইরেক্ট রেডি, কি আসবে সেইটা কোন? নবী কয়, রমজান আসতেছে, রমজান। এ কিন্তু বিশাল চতুর, চতুর মানে বিশাল চালাক। কি আসতেছে? জোরে বলেন, কে বলছে? কাদের বলছে? সাহাবীদের, মদিনায় বসে। এখন যেই এই কথা বলছে যে চতুর, রমজান আসতেছে, এই মগার ঘরের মগাগুলা তো রমজান কি বোঝে না, মনে করছিল যে মনে হয় বড় শত্রু মত্রু আসবে। এই নবী যে কইছে, এরা করছে কি বাড়িতে যাইয়া যে যেরকম পারছে লাঠি মাটি কাইতে মাইতে রেডি হয়ে রইছে, রমজান খালি আসুক, পরে পিঠে আলু ভর্তা বানাবো। এর পর দিন নবী যে এই ঘোষণা দিছে, বিশেষ করে আমাদের দেশে তো আর মাইকিং এর বেশি একটা প্রয়োজন হয় না, কারণ আমগো মহিলাও কাছে যদি একটা কথা বইলে দেন, আল্লাহর রহমতে আপনার এলাকা পুরো সুবান হয়ে যাবে। কি তো এই মহিলাও কানে কোনো মতে গেছে, ফুল মদিনা সুবান, রমজান আসতেছে, সবাই রেডি, সবাই লাঠি মাটি লইয়া সীমান্তে দাঁড়ায় রয়েছে। এখন নবীজি নামাজ পড়বেন, তাকায় দেখে মুসল্লি কম কম লাগতেছে। সাহাবীদের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে আমার প্রাণ প্রিয় সাহাবীরা কোথায়? নবী, আমরাও তো যাইতাম, কিন্তু আমরা আসছি আপনার মহব্বতে নামাজ পড়ার জন্য। কই যাইতি? রমজান আসতিস না, রমজান ওরে পিড়াই হইয়ালাম, তাই লাঠি মাটি বানায় রাখছি, আমার ভাই বেরাদারকে পাঠাই দিছি, কইছে তোরা পাহারা দে, আমরা নামাজ পড়ে আসি, আবার আমরা পাহারা দেবো, তোরা নামাজ পড়বি। নবী আসবে না কাঁদবে? এবার নবী সবাইকে ডাকলেন, এই ওরে, এই রমজান সেই রমজান না। বলে এই রমজান কি? বলে এই রমজান মাসটা হলো নাজাত পাওয়ার মাস। সুবহানাল্লাহ। বলে এই রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে এই রমজান মাসটা হলো বিপদ থেকে বেঁচে থাকার মাস। বলে এই রমজান মাসটা হলো গুনার থেকে বেঁচে থাকার মাস। বলে এই রমজান মাসটা হলো প্রত্যেক মুসলমান জান্নাত কামাই করার মাস। বলে এই রমজান মাসটা হলো প্রত্যেক কবরবাসীকে মাফ করে দেওয়ার মাস। মাসটার দাম আছে না নাই? অল্প না বেশি? কত বেশি? কত বেশি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ঈমানদার, হে মুসলমান, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের আগে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে যেমন ফরজ করা হয়েছে, তোমাদের উপরও ঠিক তেমন ফরজ করা হয়েছে। এবার বলবেন, আল্লাহ ফরজ করা হয়েছে বুঝলাম, কিসের জন্য? আল্লাহ একই আয়াতের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই আমি আল্লাহ যে রোজাকে ফরজ করেছি একটাই কারণ, যাতে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে, তাকওয়া, আল্লাহর ভয়,
আমি রবের ভয় ঢুকে, তাকওয়া ঢুকে। এই জন্য এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর থাকবো না খাইয়া, আচ্ছা রোজাটা কাকে বলে সেটা বোঝার দরকার আছে না? রোজা কি জিনিস? যখন থেকে ফজরের রক্ত হয়, বলেন যখন থেকে ফজরের নামাজের রক্ত হয়, বলেন না কেন? যখন থেকে ফজরের নামাজের, তখন থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত সকল প্রকার খানা পিনা, স্ত্রীর সহবাস, এগুলা থেকে বিরত থাকাকেই রোজা বলে। এখন বলবেন আল্লাহ সকাল এই ফজর ওয়াক্ত থেকে মাগরিবের আজান আগ পর্যন্ত সকল খানা পিনা বন্ধ রাখলাম, এতে তাকওয়া ঢুকলো কইতে? ছাত্ররা উস্তাদের কাছে পড়ে বেতের ভয়ে, কথা কয় না, মাইরের ভয়ে, এটাই তো। জনগণ সরকারের কথা শুনে না কেন? পুলিশ প্রশাসনের ভয়ে। ও আল্লাহ, এখানে তো ভয়ের কিচ্ছু দেখি না, মাইরের ব্যবস্থাও নাই, খাওয়ানোর ব্যবস্থাও নাই, তাকওয়া আপনাকে ভয় পাবো কিভাবে? প্রশ্ন করতে পারে না? এর মধ্যে কোনো ভয় আছে? ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকবেন, কোনো ভয়ের ব্যাপার আছে? কথা কি বুঝেন আমার? কোনো ভয়ের ব্যাপার আছে? তাহলে আল্লাহ বললেন কেন যে রোজাটাই তাকওয়া? রোজা রাখলে আমি আল্লাহকে ভয় ঢুকবে, এটা বললেন কেন? বলে হ্যাঁ ভয় আছে। কিভাবে? খাবারটা সামনে, খেতে মন চায়, দুই ওয়াক্ত খাই নাই, পেটের মধ্যে জ্বালা, চাইলেই খেতে পারি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এখান থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেমনে থাকবা? কয় আল্লাহ তাআলা তো তাকায় আছেন, যদি আমি খাবারটা খাই আল্লাহ তাআলা তো দেখবে, অতএব খানা খাওয়া যাবে না, আল্লাহ বেজার হয়ে যাবে, এটাই ভয়। ভয় পাইছেন? স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাও, জোহরের নামাজটা আদায় করে স্ত্রীর সাথে গিয়া গল্প করতেছো, মনে চাই স্ত্রীর সাথে একটু আনন্দ করি। আল্লাহ বললেন সাবধান, স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যাবে, করিস না। আর কোন ব্যক্তি যদি একটা রোজা ভঙ্গ করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে, জাহান্নামের মধ্যে ৭,৫০০ বছর জ্বলতে হবে, কোনো সন্দেহ। তাহলে স্ত্রী থেকে সহবাস থেকে বেঁচে থাকার নামই ভয়। বুঝেই না স্ত্রী থেকে সহবাস থেকে বেঁচে থাকার নাম কি? জোরে বলেন। আল্লাহ তো এটাই বুঝাইছে যে রোজাটা মানি তো ভয়। এই জন্যই আল্লাহ বলেছেন রোজাকে ফরজ। কি কি? রোজা রাখা কি? রোজা রাখা কি? কাদের উপরে? মুসলমানের উপরে। কাদের উপরে? দুই একটা বোঝে, আর গুলো সব তাকাই রয়েছে। বুঝতেছি না, আমি ওয়াজ বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝেন না, সেটা বুঝতেছি না। বুঝেন? আচ্ছা, এখন ওই যে একটু বললাম, রোজাটা মানে হলো গুনাহ মাফের মাস, রোজাটা মানে হলো বরকতের মাস, রোজা মানে হলো নাজাতের মাস, রোজা মানে হলো কবরবাসীকে মুক্তি দেওয়ার মাস। এখন এই রোজার মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যার নাম হলো ইফতার করা। কি করা? অনেক কিছু আছে, ধাপে ধাপে গাইতে হবে। কি করা? সমাজে অনেক গরিব আছে না, যাদের ইফতার করার মতো সামর্থ্য আছে না? অনেক আছে, অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত যা বলেছেন সবগুলা স্পষ্টভাবে ভেঙে চুরে বুঝায় দেয় নাই। কোরআনের মধ্যে নিশ্চয়ই আছে নামাজ আদায় করো, সালাত কায়েম করো, কিন্তু কিভাবে নামাজ পড়বো কোরআনের মধ্যে আছে? নাই, কোরআনের মধ্যে নাই। যোহরের কয় রাকাত কোরআনের মধ্যে আছে নাকি? নাই। ফজরের কয় রাকাত কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা শুধু বলে গিয়েছেন, আর এটাকে ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার জন্য রাসূলুল্লাহকে পাঠাইলেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে স্পষ্ট ভাবে খুলে বলেন নাই, সবগুলাকে
ইঙ্গিত যুক্ত দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলে গিয়েছেন, শুধুমাত্র একটা বিষয়কে আল্লাহ ভেঙে চুরে বলে গেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ভালো করে বুঝায় শুনায় দিয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনের মধ্যে ডাইরেক্ট, আমি রব্বে কারীম তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কেমন ভাবে রাখবা, কিভাবে রাখবা, কেমনে চলবা, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে স্পষ্টভাবে প্রত্যেকটা মুসলমানকে বোঝাবার জন্য সুন্দর করে বুঝায় দিলেন। মুসলমান, এই রোজা রাখার মধ্যে সবচাইতে একটা বড় ইবাদত হলো ইফতার করা। তোমার বাসায় টাকার অভাব নাই, তুমি ইফতার করতে বসছো, তোমার সামনে খাবারের অভাব নাই, তুমি চাইলে একটু খাবার এক গরিব ভাইয়ের বাসায় পাঠিয়ে দিতে পারো। বলবেন হুজুর এতে লাভটা কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিলেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, ইফতার করার সময় যদি এক গরিব ভাইকে যদি সামান্য এক ফোঁটা অথবা এক ঢোক পানিও পান করাইতে পারো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এক ঢোক পানি পান করাতে দেরি হবে, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটা সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব তোর আমলনামায় লিখে দিতেও দেরি হবে না। তাইলে 30 দিনে কয়টা রোজা? ফরজ করে অন্য এক ব্যক্তিকে ইফতারি করানোর জন্য কয়টা হলো? 31টা। ধরুন একজন ব্যক্তিকে ইফতার করাইছেন না, তার সওয়াবটা আপনার আমলনামায় আছে, তাইলে কয়টা হলো? 31টা না? রোজা রাখলেন 30টা, সওয়াব পাইলেন 31টা। তার মানে যতজনকে এইভাবে ইফতার করাবেন প্রত্যেক ব্যক্তির থেকে আল্লাহ সওয়াবকে ডবল করে আপনার আমলনামায় পাচার করে দিবেন। যদি 30 দিনে 30 জনকে খাওয়াইতে পারেন, আমি হুজুর কামাবো 30 দিনে 30 টা, তুমি কামাবা 60টা। তাইলে ইফতার করানোর দাম আছে না নাই? দাম আছে না? বলে হুজুর আমার মা বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, মা বাবা কবরের মধ্যে বসে কাঁদে সন্তান, দুনিয়ার মধ্যে বসে তো ঘুম খাও না বাবা, ভালো করে তো ঘুমাও, ভালো করে খাও। আমি মা কবরের মধ্যে শুয়ে আছি, খবর নিলি না, রমজান মাসটা পাইছো, আমি মায়ের জন্য কিছু দান কর, আমি মাকে একটু কবরে একটু সওয়াব পাঠাই দেওয়ার ব্যবস্থা করে, আল্লাহ মাফ করে দিতে পারে রে বাবা। সন্তান দুনিয়ার মধ্যে বসে আরামে খাও, আরামে ঘুমাও, আমি মা কত কষ্ট করেছি দুনিয়ার মধ্যে। বলে কি রকম কষ্ট করেছি জানো রে সন্তান? এক আল্লাহর বান্দি, তার ঘরে একটা সন্তান, হঠাৎ করে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এবার মা চিন্তায় পড়ে গেলেন, আমি যদি অন্য আর একটা জায়গায় বিবাহ বসি, অন্য আর একটা স্বামী আসবে, সে স্বামী তো আমার সন্তানকে আগের মতো ভালোবাসবে না, তার চাইতে আমি বিবাহ বসবো না, আমি এই সন্তানকে নিয়ে সুখে থাকবো। মা রাস্তায় কাজ করে, সন্তানকে স্কুলে পড়ায়। একদিন মা প্রত্যেক দিন সন্তানকে দেখার জন্য স্কুলে যায়, আমার সন্তানটা স্কুলে কিভাবে আছে, ভালো আছে না খারাপ আছে। একদিন স্কুলে যখন সন্তানকে দেখতে গেল, ওই সন্তানের ক্লাসমেট গুলা ওই ছেলেটাকে বলে, এই ছেলে, এই বন্ধু, তোর মাকে বলবি স্কুলে যাতে না আসে, কারণ তোর মায়ের একটা চোখ নাই, একটা চোখের জায়গায় বড় ক্ষত, চোখ নাই, অন্ধ, দেখলে আমাদের বড় ভয় লাগে। সন্তানটা, মা যখন সন্তানকে দেখতে আসছে, সন্তান মাকে দেখে বলে, ও মা, ও মা, তুমি আর স্কুলে আসবা না, আমার বন্ধুরা তোমাকে দেখলে বড় ভয় পায়, তুমি আর আইসো না মা। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, সন্তান, আমি যতই কাজ করি, যতই দূরে থাকো বাবা, আমি মা তোকে যদি একবার এক নজর না দেখি রে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয় না, ঠান্ডা হয় না, আমি মা তোরে এক নজর না দেখে থাকতে পারি না। মায়ের চোখ একটা কি অন্ধ, অন্ধ।
এবার প্রতিদিন ওই সন্তানকে ছেলেরা বারবার উত্তপ্ত করে, তোর মাকে আসতে বলবি না, তোর মায়ের একটা চোখ নাই, দেখলে বড় ভয় লাগে আমাদের। কিন্তু ওই সন্তান আর শুনে না, কারণ মাকে এত বেশি ভালোবাসে, মাও সন্তানকে ভালোবাসে। হঠাৎ করে একদিন সন্তানের এসএসসি পরীক্ষা, আম্মা জান কষ্ট করে রাস্তায় কাজ করে টাকাগুলা গুছাইয়া সন্তানকে এসএসসি পরীক্ষার জন্য ফিটা দিয়ে দিল। সন্তান এসএসসি পরীক্ষা দাও কমপ্লিট। আল্লাহর কপাল, আল্লাহ কপালটা সন্তানের খুলে দিছে। এক টাকাওয়ালা বাপের মেয়ের সাথে প্রেম হইছে। প্রেম প্রেম আছে না নাই? কথা কয় না মিয়া। শাস্তি মনে চায় আসা বিলে পারি না। মসজিদ মাইকের প্যান্ডেল হইতে তাহলে দেখতেন শাসি কেমন, কত বড় কুত্তার গোষ্ঠী কুত্তা। এই যে গেল না কি দিবস কয়েকদিন আগে, কথা কয় না কেন? সব আল্লাহর ওলি, আর কিছু বুঝে না। এই কি গেল, কি দিবস? ভালোবাসা দিবস। এই দিন খবরে দেখলাম এক মা আর বাবা দুইজন একসাথে গলায় রশি দিছে। আর টিভিতে সংবাদ দেখছেন কিসের জন্য? মেয়ে অন্য একটা বেরির লাগে একাম টাকাম কইরা এখন বিয়ের আগে মা হয়ে গেছে। এই দেখা মা আর বাবা দুইজনে গলায় রশি দিছে। আর তোকে গলায় রশি দেয় ভালো, ঠিকই আছে। তোদের মতো বাপ মাই সমাজ দরকার নেই। জন্ম দিছিস কি এতে, যদি ছেলে মেয়েকে যদি ঠিকভাবে না দেখতে পারো, কত বড় বেহায়ার গোষ্ঠী। লজ্জাও লাগে না? ভালোবাসা দিবসে কি সুন্দর মেয়েরে সাজায় গোছায়। ও মা, আমার মেয়ের একদম বুড়ির মতো দেখা যায়। আর বাবা আছে, বাবের সামনে মেয়েটা গেঞ্জি পরে ঘটে, ভাইয়ের সামনে গেঞ্জি পরে ঘরে। কি কম, এত বড় বেহায়া চিন্তা করতে পারেন? এতটুক বোধ জ্ঞান নাই আমার বাবা, তার সামনে মাথায় কাপড় দেওয়া উচিত। কাপড় দিবে কসু, ওড়নাটারে এখন পেঁচাইয়ে বাড়াইছে মাফলাট। এই কথাগুলো বললে অনেকে রাগ হয় না, আমার তাতে কিছু আসে যায় না। সত্য কথা আমি বলবোই, রাগ হইলে বাদ, খুশি হইল। ওই ছেলের অন্য একটা বড় লোক টাকাওয়ালা মেয়ের সাথে প্রেম হইছে। প্রেম কি পাস? এসএসসি পাস। বড় টাকাওয়ালা সুন্দরী মেয়ের সাথে প্রেম হওয়ার কারণে বাসায় এসে মাকে বলে, ও মা, এরকম একটা ঘটনা তো ঘটে গেছে। মা কয়, বাবা, টাকাওয়ালার মেয়েরা তেমন একটা ভালো হয় না, কষ্ট নিয়েন না। ঘটনার কথা বলি, বাস্তবের কথা বলি না। বাবা, টাকাওয়ালার মেয়েরা বেশি একটা ভালো হয় না, টাকা পাইয়া যেদিকে সেদিকে দৌড়ায়, এমন মেয়েকে ঘরে আনিস না। সন্তানটা নাকচ, কারণ পীড়িতের পেতনিও ভালো। ও মা, ভালোবাসা ফেলছি, জীবন দিয়ে দেব, তবু মেয়েটাকে ছাড়তে রাজি না। মা বারবার না করে, কিন্তু সন্তান শুনে না। অবশেষে মেয়েটাকে বিয়ে করলই। বিয়ে করে বাড়িতে আনছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের দিন বউটা সন্তানকে ডেকে বলে, প্রাণের স্বামী, আমি আমার বাবার এত টাকা পয়সা সব রেখে, এত বড় বিল্ডিং রেখে তোমাদের বাড়ি আসছি, একটা অভিযোগ। বলে, কি অভিযোগ? তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, কারণ তোমার মায়ের একটা চোখ নাই, ওই দেখলে আমার বড় ভয় লাগে। এবার স্বামী কয়, না রে না, এই মা আমার এত কষ্ট করে বড় করেছে, মাকে কিভাবে ফেলে দেই? তাইলে তুমি আর আমি চলো শহরে বাবার বাসায় চলে যাই। পরের দিন স্বামী আর স্ত্রী, ছেলে আর বৌমা দুইজন মিলে ঢাকায় চলে গেল বাপের বাড়িতে, মাটা গ্রামের বাড়িতে। সন্তান বড় অফিসারের মালিক, এদিকে মা রাস্তায় কাজ করে খায়, বৃদ্ধ হয়ে গেছে, আর আগের মতো কাজ করতে পারে না। হঠাৎ করে একদিন গায়ের মধ্যে অনেক জ্বর, মা এত পরিমাণ অসুস্থ। ওই মায়ের বোনজি ছিল, বোনজি, এই বোন এসে ওই মায়েটাকে নিয়ে ঢাকায় সন্তানের বাসায় রওনা দিল। সন্তানের বাসায় যাবে, ঘুরে ফিরে খুঁজতে খুঁজতে সন্তানের বাসা পেয়ে গেল। ঢাকায় যাইয়া মা বড় বিল্ডিং এর সামনে দাঁড়ায় কয়, আমার সন্তানের বাসা, দারোয়ান গেট খুলে দে। দারোয়ান মায়ের চোখের দিকে তাকায় কয়, না না,
আমার স্যারের মা আপনি হতে পারেন না, আপনার পোশাকের অবস্থা দেখে বোঝা যায় না আপনি আমার স্যারের মা। কয় তোর বিশ্বাস না হইলে তুই বৌমাকে ডাক, তোর স্যারের ম্যাডাম রে ডাক, সে আমার বৌমা। ম্যাডাম যখন আইসা দেখে মা হাজির, ম্যাডাম কয় এই মহিলাটাকে তাড়াতাড়ি বের করে দাও, দেখলে আমার বড় ভয় লাগে, দেখতে মনে চায় না। ও প্রাণের যুবকরা, ও মুরব্বী বাবাজিরা, শোনো, ক্যান্টা লাগাইয়া শোনো। মাকে যখন বের করে দিল, মা আর ওই মায়ের বোন দুইজনে মিলে গ্রামের বাড়িতে চলে আসলো। কিছুদিন যাইতে না যাইতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে খবরের বাসী হয়ে গেল। সন্তান বড় অফিসারের মালিক, সন্তান জানেও না মা মারা গেছে। একদিন ওই গ্রামের মধ্যে বড় অনুষ্ঠান হয়। এই সমাজে দেখবেন গ্রামে কোনো অনুষ্ঠান হলে গ্রামের মধ্যে যাকে আল্লাহ বেশি টাকা দিয়েছেন তাকে একটু আনে, যাতে ওই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারে। ওই সন্তানকে খবর দিছে, কারণ সবাই জানে এলাকার মধ্যে সবচাইতে টাকাওয়ালা ওই ছেলে ঢাকা থেকে অনুষ্ঠানে আসলো। এদিকে মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বাড়িতে আসার আগে অনুষ্ঠান শেষ করে সন্তান চিন্তা করে, কতদিন হয়ে গেল আমার আম্মা জানের মুখটা দেখি না, নিজের বাড়িটাও দেখি না। যেই বাড়িতে বসে এত খেলাধুলা করলাম, অনেকদিন হয়ে গেল বাড়িটা দেখি না, যাই আম্মা জানের সাথে একটু দেখা করে আসি, বাড়িটা একটু দেখে আসি। সন্তানটা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির সামনে এসে তাকায় দেখে আগের মতো সেই বাড়িটার সাজানো গুছানো নাই। বাড়ির চতুর্দিকে লতায় ভরে গেছে, গাছপালায় ভরে গেছে, ময়লায় পাতায় ভরে গেছে। সন্তানটা মাথাটা নত করে চিন্তা করে, হায় রে, এই বাসার মধ্যে বসে একদিন কত খেলেছি, ওই মায়ের কোলে উঠে কত দৌড়াইলাম, মায়ের হাত ধরে কত খেলা খেললাম, আজকে ওই বাসাটার চতুর্দিকে লতায় ভরে গেছে, গাছে ভরে গেছে। বাসার সামনে যে ডাক দেয়, আম্মা জান, দরজা খোলেন। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, আবার ডাক দেয়, আম্মা জান, দরজা খুলেন। কোনো আওয়াজ নাই, আবার ডাক দিল, মা দরজা খুলো। বাসা থেকে একটা অপরিচিত মহিলা বের হয়ে আসছে। সন্তান ডেকে বলে, এ মহিলা, আপনি কে? আমার মা কোথায়? কয় তুমি কে? কয় আমি এই বাড়ির মালিকের ছেলে। কয় ও তুমি নাকি বড় সাহেব? কহ আমি সাহেব। কয় বাবা আয়, ঘরের ভিতরে আয়, তোর মা কোথায় খবরটা নিয়ে যা। বাসার মধ্যে ঢুইকেই পুরানো স্মৃতি মনে পড়ে গেল, হায় রে, এই বাসার কোনায় বসে তো আমার আম্মা জান হাঁটুর উপর নিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া গান গাইয়া গাইয়া আমাকে ঘুমাইতো। এই বাসায় বসে আমি পান্তা ভাত কত খাইছি। এবার ডেকে বলে, ও মহিলা, আমার মা কই? তুমি কে? কয় তোমার মায়ের বোন আমি, আমি তোমার ফুফু। টাকার গরমে নিজের ফুফুকেও ভুলে গেছে। কয় আমার মা কোথায়? কয় তোমার মা কোথায় যেন চলে গেছে, একটা চিঠি তোমার নামে লিখে গেছে, চিঠিটা দেখো, পড়ো। এবার সন্তানটা চিঠিটা খুলে দেখে, আম্মা জান চিঠিটা লেখছে, বাবা বড় সাহেব, এখন তো টাকা পয়সার মালিক হইয়া বড় সাহেব হয়ে গেছো, এখন তো টাকা পয়সার মালিক হইয়া বড় বড় গাড়িতে চড়ো, বড় বিল্ডিং এ থাকো। এ সাহেব শোনো শোনো, আমি তোমার মা চিঠিটা লিখছি, শোনো শোনো। তুমি যখন স্কুলে যাইতা, আমি স্কুলে যাইতাম, তোমাকে তোমার ছাত্র ক্লাসমেটরা অপমান করতো, আমার চোখের কারণে আমার একটা চোখ ছিল না। তোমার স্ত্রী আমাকে অপমান করে তোমাদের বাড়ি থেকে তাড়ায় দিছিল, আমার একটা চোখ ছিল না। তোমরা আমার বাড়ি থেকে চলে গেছো কারণ আমার একটা চোখ ছিল না। ও বাবারে, জানো নাকি এই চোখটা কোথায় গেছে? কোথায় গেছে? তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমি মা রাস্তার মধ্যে কাজ করাইয়া তোরে পড়াই, হঠাৎ করে তোর বড় একটা অসুখ ধরা পড়লো, চোখে দেখো না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও আম্মা জান, আপনার সন্তানের একটা চোখ নষ্ট হয়ে গেছে, কোটি কোটি টাকা লাগবে যদি সন্তানের চোখটা ঠিক করাইতে চান, নতুন একটা চোখ এনে বসানো লাগবে, না হয় আপনার একটা ছেলে, আপনার এই ছেলের একটা চোখ নষ্ট হয়ে যাবে। বাবা, আমি ওই দিনটা
ডাক্তারের পাও ছাড়াইয়া ধরে কাঁদছিলাম আর বলছিলাম, ও ডাক্তার, আমি তো দুনিয়ার কত কি দেখলাম, আমার সন্তানটা বুঝি একটা চোখ অন্ধ থাকবে, ভালো মেয়ে পাবে না, ভালো বৌমা বিয়ে করতে পারবে না। না রে ডাক্তার, না না না, আমার সন্তান একটা চোখ অন্ধ থাকবে, আমি সহ্য করতে পারি না। ও ডাক্তার, আমাকে আল্লাহ দুইটা চোখ দান করছে, এই দুইটা চোখের মধ্যে একটা চোখ খুলে আমার সন্তানের চোখে লাগাইয়া দাও, তারপরও আমার সন্তানটাকে অন্ধ বানায় দিও না। ও সন্তান, আমি মায়ের যে একটা চোখ ছিল না, একটা চোখ অন্ধ ছিল, এই চোখটা খুলে বাবা আমি তোর চোখে লাগাইছিলাম, এই চোখটার কারণেই তুমি আমাকে তারাই তোর স্ত্রী দিছে। সন্তানটা চিল্লায় কাঁদে, চিল্লায় কেঁদে কোনো লাভ হবে না। ঘটনাটা বলার কারণ হলো, এই জমিনে এমন মায়ের অভাব নাই তোমার জন্য কত কষ্ট করেছে, আজকে মা গুলো কবরে শুয়ে আছে, বাবা কিছু পাঠাইতে পারলা না, রমজান মাস পাইছো, এই রমজান মাসে মায়ের নামে ইফতারি করাইতে পারো, মৃত বাবার নামে ইফতারি করাইতে পারো। ওই ইফতারি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাবগুলোকে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। এই রমজান মাস পাইছো, কোরআন পড়ো, মা বাবার জন্য দোয়া করো। রমজান মাস পাইছো, ইফতারি করাও, রোজাদারদের ইফতারি করো, গরিবদের সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার মা বাবার কবরকে উসিলায় মাফ করে দিতে পারেন। ইফতার যারা করাবে, শুধু মা বাবা যাদের আছে এখনো বেঁচে, তারাও ইফতারি করাইতে পারো, কারণ মা বাবা যদি বেঁচে থাকে